গোপাল বন্ধুরা, আজকে আমি বাবুই সোনার জন্য একটু নতুন স্বাদের পিঠে বানাচ্ছি। তার জন্য কড়াইতে মুগ ডাল দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তেল ছাড়া। এখন ডালটা গরম জল দিয়ে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব। নারকোলের পুরটা বানিয়ে নিতে হবে। তার জন্য দুধ, নারকোল এবং গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই অবস্থায় পুরটা অফ করে দিতে হবে। ওদিকে ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে দানা দানা না থাকে। যেহেতু আমরা পিঠেগুলোকে রসের মধ্যে দেব, সেই জন্য জল গরম করে তার মধ্যে চিনি দিয়ে শিরা বানিয়ে নিতে হবে। এখন ডালের মধ্যে সুজিটা দিয়ে দেওয়া হচ্ছে। যখন বড় বড় বলক আসবে তখন শিরাটা হয়ে যাবে। এখন সেই ডালটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে। যেহেতু ডালটা একটু পাতলা পাতলা হয়েছে, তাই শক্ত করার জন্য সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে মেখে নিচ্ছি যাতে একটু সুন্দর গন্ধ আসে আর থালায় আটকে না যায়। এখন ডাল বাটাটা এইভাবে বাটির মতো আকৃতি দিয়ে এর ভিতরে নারকেলের পুর পুরে দিতে হবে। এরপর 2 মুখ সিল করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এখন কড়াইতে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে থাকতে হবে লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলাদা বাটিতে তুলে নেব। যে শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। তোমরা চাইলে রেখেও দিতে পারো, কোনো ব্যাপার নেই। পিঠেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরাও তোমাদের গোপাল সোনাকে অবশ্যই রান্না করে খাওয়াও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। রাধে রাধে। এখন আমি পরের দিন সকালে বাবুই সোনাকে নিবেদন করছি।